কীটনাশক স্প্রে করা যাবে না। কীটনাশক স্প্রে করলে এটা আপনাদের কি ক্ষতি হতে পারে সেটা হলো যে আপনার ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা। মিস্টার টপ ইউজ করি, আবার ওই কারেন্ট পোকাটা ইউজ করি। কারেন্ট পোকাটাও দিতে হয়। আজকের যে এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এটা একটা সরিষার মাঠ। এই সরিষার মাঠে বর্তমান অবস্থায় প্রায় মানে সরিষার মাথায় ফুল আসা ভাব, মানে কলি, কেবল সরিষার কলি আসতেছে। আচ্ছা, এই পর্যায়ে আপনার সরিষার কি কি পরিচর্যা গ্রহণ করবেন, কি কি ঔষধ এবং কি কি পিজিআর ব্যবহার করতে হবে, এ ব্যাপারে আজকে পুরোপুরি ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ সোহেল রানা, এবং আমাদের সাথে রয়েছেন এই মাঠের বর্তমান কৃষক হলো আলামিন ভাই, এবং এই ব্লকের অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ শাহরুল ইসলাম। এই দুই ভাইয়ের থেকে আমরা শুনে নেব যে এই মাঠে কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে এই অবস্থায়, আর কি কি ঔষধ এবং কি কি পিজিআর ব্যবহার করবেন, এ ব্যাপারে আজকে পুরোপুরি ভিডিওতে থাকবে। প্রিয় কৃষক ভাই, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার আপনাদেরকে অনুরোধ করছি। ভাই, আপনার এই সরিষা বর্তমানে এই সরিষার বয়স কত হচ্ছে আনুমানিক? প্রায় 30-35 দিন। এই 30-35 দিনে সরিষার গাছে কিন্তু কেবল কলি আসতেছে। আচ্ছা, এই অবস্থায় এই সময় আমরা কি কি পরিচর্যা, কি কি ঔষধ ব্যবহার করতে পারি যদি বলতেন? যে আমাদের সরিষায় যখন মাথায় গুটি আসে, হ্যাঁ, সেই সময় আমরা সরিষাতে ম্যানকোজিব ব্যবহার করেন। তারপরে কি ব্যবহার করেন? সালফার, যেটা বলি আমরা থিওভিট সালফার, যেটা, হ্যাঁ, সালফার ব্যবহার করেন এর সাথেই। তারপর কি ব্যবহার করেন? তারপরে আপনার এসিআর যেরকম আছে, আপনার ফ্লোরা, মানে এটা পিজিআর ভিটামিন, এই ভিটামিন ব্যবহার করেন। তারপর কি ব্যবহার করেন? তারপরে আমরা কারেন্ট পোকার জন্য যেটা দিয়ে আপনার হলো কনফিডর, হেমিডর, হেমোডর, এগুলো ব্যবহার করি। আচ্ছা, আরেকটা আছে এসিআর, যেটা বিষ, মানে কীটনাশক, সাইবারমেথিন। হ্যাঁ, সাইবারমেথিন। এটা কি এসিমিক্স? আমরা এটা এসিমিক্স, নাইট্রো, মানে এক করে 55 ইসি যেটা, হ্যাঁ 55, এটা ব্যবহার করেন। এটা যেটা এখন ইউজ করে বিষ, মানে এগুলো সব একসাথে মিক্সড করে আমরা সব স্প্রে করি। আচ্ছা, এই স্প্রে কখন দেন? এটা আমরা আসরের পর বিকালে ছিটাই, একদম বিকেল বেলা, আসরের পরে এটা ছিটে দিতে হয় বিকেল বেলা। আচ্ছা, এই যে সরিষা যখন ফুলে বের হবে, ফুল আসবে। আচ্ছা, ফুল আসবে ভাবে এই মুহূর্তে ব্যবহার করেন, এই মুহূর্তে মানে 30 থেকে 35 দিন। আর যদি অনেকে ব্যবহার করার সময় পায় নাই, ভাই ফুল মানে ফুল আসা অবস্থায় এই যে ফুল আছে বর্তমানে, ধরেন এই যে হলুদ হয়ে আছে, পুরো হলুদ, এই সময় কি ব্যবহার করা যাবে? এই অবস্থায় ব্যবহার করা যাবে না। ফুল থাকা অবস্থায় ব্যবহার করা যাবে না। যখন কলি আসবে তখন ব্যবহার কলি আসবে সেই সময়। আরেকটা হলো যখন ফুল যখন ঝরে পড়ে যাবে, হ্যাঁ, মাথার দুই একটা করে ফুল আছে, তখন ব্যবহার করতে হবে। তখন কি কি ঔষধ ব্যবহার করেন? তখন আমরা দেখা যায় যে আপনার দানা পুষ্ট করার জন্য, হ্যাঁ, দানা পুষ্ট করার জন্য আমরা দিই। অনেক সময় দেয় পোসামুনের জন্য এমিস্টার টপ ব্যবহার করেন, এমিস্টার টপ ইউজ করি। আবার ওই কারেন্ট পোকাটা পোকাটাও দিতে হয়, মানে জাপ পোকা যে কাজ করে, জাপ পোকা। এবার হালকা বিষও দিই আমরা, যেটা ওই যে পাতা পোকায় ধরে, পাতাগুলো, হ্যাঁ, পাতা মানে ওই যে অ্যামামেকটিন, সিকল, প্রোটেক্ট, ওয়ান্ডার গিল্ডার, এগুলা ইউজ করি। আচ্ছা, এর সাথে পিজিআর ভিটামিন কিছু ব্যবহার করা হয়। ভিটামিনও অবস্থায় যাই, ওই যে কেউ গ্রিন টাচ দেয়, আবার কেউ আবার এসিআর ফ্লোরা ইউজ করে। আচ্ছা, ফ্লোরা আছে, পিজিআর আছে, প্রোটোজিম আছে, এগুলো ব্যবহার করে, এইসব ব্যবহার করে। আচ্ছা, এইসব ব্যবহার করে তারপরে ফলন স্বাভাবিক, ফলনশীল একটা সরিষা হয়ে যায়। তাহলে ধন্যবাদ ভাই। ধন্যবাদ। ঠিক আছে, সম্মানিত কৃষক ভাই, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, বর্তমানে সরিষার জমিতে যখন সরিষার বয়স 30 থেকে 35 দিন বয়স হবে, যখন কলি আসবে, এই সময় অবশ্যই এই ঔষধগুলো অবশ্যই স্প্রে করতে হবে। প্রিয় কৃষক ভাই সুন্দর করে বলে দিয়েছেন। সর্বপ্রথম ব্যবহার করতে হবে ম্যানকোজেব, প্রতি ঢোলে আপনার প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, এবং সালফার ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, এবং এর সাথে ব্যবহার করতে হবে ইমিডাক্লোপ্রিড গ্রুপের ঔষধ, যে কোনো ঔষধ, ইমিডাক্লোপ্রিড যে ঔষধ আছে, এই ঔষধ প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম, এবং ফ্লোরা অথবা পিজিআর অথবা প্রোটোজিম, এই বলবান, যে ঔষধ, যে ভিটামিনই হোক না, যে কোনো একটা ভিটামিন প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 মিলি, এইগুলো ঔষধ। আর একটা কীটনাশক, যাদের ক্ষেত্রে ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথিন, এই 55 ইসি ঔষধ, এই সবগুলো একসাথে মিক্সড করে স্প্রে করে দিতে হবে। এখন প্রিয় কৃষক ভাই, এখন অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ শাহরুল ইসলাম, এই শাহরুল ইসলাম মাঠে কি কি কৃষকদের মাঝে কি কি পরামর্শ দেয়। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি সোহেল ভাই, ভালো আছেন আপনি? আপনি তো এই অত্র ব্লক দায়িত্বে আছেন, নন্দীগ্রাম উপজেলায়। জি, নন্দীগ্রাম উপজেলায় পৌরসভা ব্লকে। যদি আপনার একটু পরিচয় দিতেন আপনি। জি, আমি মোহাম্মদ শাহরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, অত্র ব্লকের দায়িত্ব আছি। পৌরসভা এলাকায় একটি জায়গায় এসেছি আমরা।
আজকে আমরা একটু সুন্দর একটি জিনিস দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটু যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন যে আমরা একটি সরিষার জমিতে এসেছি। আমাদের এই পৌরসভার পাশেই আমাদের এই জমিটি। আমি কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি, সেটা হলো যে আমাদের সরিষায় যখন হচ্ছে যে ফুল বের হচ্ছে, ফুল বের হতে যাচ্ছে, এখন আপনারা এই অবস্থায় আপনারা ইমিটাপ অবশ্যই স্প্রে করবেন, মানে ছত্রাকনাশক, ভিটামিন এবং আপনারা হলো কীটনাশক এই জাতীয় স্প্রে করে দিতে জমিতে স্প্রে করবেন। কৃষক ভাই বললো যখন ফুল সবগুলো বের হয়ে যায় তখন কি স্প্রে দিলে কোনো সমস্যা হবে কিনা? না, যদি কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু আপনি ভিটামিন স্প্রে করতে পারেন, যেমন ফ্লোরা আছে, এটা আপনি স্প্রে করতে পারেন। আচ্ছা, মানে ভিটামিন স্প্রে করা যাবে, কিন্তু কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা যাবে না। যেমন আপনি ম্যানকোজেব স্প্রে করতে পারেন, ম্যানকোজেব স্প্রে করা যাবে, আপনার ব্রোন স্প্রে করতে পারেন, জিঙ্ক স্প্রে করতে পারেন, কিন্তু কীটনাশক স্প্রে করা যাবে না। কীটনাশক স্প্রে করা যাবে না। কীটনাশক স্প্রে করলে এটা আপনাদের কি ক্ষতি হতে পারে, সেটা হলে যে আপনার ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সরিষাতে কোন সময় স্প্রে করলে সবচাইতে ভালো হয়? না, এটা যেহেতু এটা পরাগন, মৌমাছি আছে, মৌমাছি তো মারতে পারবো না, কোন সময় স্প্রে করতে হবে? যখন দেখা যাচ্ছে যে ফুল হয়নি, আচ্ছা, ফুল যখন হয়নি সেই সময় একটা স্প্রে আপনি দিতে পারেন। আচ্ছা, এবং যখন আপনার মাথা দিয়ে হবে, মানে সিম চলে আসবে, তখন ফুল থাকবে না, তখন সেই ক্ষেত্রে আপনি স্প্রে করতে পারেন। তো ধন্যবাদ বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে যথেষ্ট সময় দিয়েছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ সোহেল রানা। আপনার কৃষিভিত্তিক চ্যালেঞ্জ আরো এগিয়ে যাক, আপনার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো প্রিয় কৃষক ভাই, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আপনার পার্শ্ববর্তী ভাইদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ জানিয়ে পুরো ভিডিও আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।